হে এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে আমরা একটু বেরিয়ে পড়লাম। অনেক দিন আমার বেরোনো হয় না, তো আমি আমার দিদির সাথে যাচ্ছি। তো দিদি বললো চল, তুই আর আমি অনেক দিন কোথাও বেরোই না, তো আজকে একটু খাওয়া দাওয়া করে আসি। তো ওই কারণেই বেরিয়ে পড়লাম। তো ও একটা ওভের বুক করেছিল, যেটা সামনেই রোডের ওপর দাঁড়িয়েছিল। তো হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম, যেহেতু গাড়িটা চলে এসেছিলো, তো ওর জন্য তাড়াহুড়ো করে আমরা যাচ্ছিলাম। এই যে গাড়িটা চলে এসছে আর আমরা গাড়িতে উঠেও গেছি। আর আমার তো খুবই মজা হচ্ছে, কেননা অনেক দিন পর বেরোলাম। কেননা হচ্ছে গিয়ে আমার প্রেগনেন্সি, তারপর গিয়ে মেয়ে হওয়ার পর এখনও কোথাও যাওয়া হয়নি। তো তারপর আমরা চলে এলাম। দেখো, এখানে একটা পার্ক টাইপের রয়েছে, আর এই জায়গাটা অনেক বড় জায়গা। তো আমি আর আমার দিদি চলে এসেছি। আর গিয়ে প্রথমে সিকিউরিটি গার্ড বলছিল যে পার্কের ভেতর ঢুকতে গেলে টিকিট কাটতে হবে। তো আমরা বললাম যে না, পার্কের ভেতরে না, এই যে সোজা একটা রাস্তা দেখতে পাচ্ছ এখানে, এই রাস্তাটা দিয়েই ভেতরে একটা ছোটো মতন রেস্টুরেন্ট আছে। আর একটা না, এই এই রাস্তা দিয়ে সোজা 3টে রেস্টুরেন্ট আছে। আমরা তো সেকেন্ডটায় গেছিলাম, কিন্তু তার আগেও একটা রেস্টুরেন্ট আছে। তো দেখো, আমরা রেস্টুরেন্টের ভেতরে চলে এসেছি। আর এই ভেতরটায় দেখো, এত সুন্দর একটা ডেকোরেশন করেছে বাইরের দিক দিয়ে। ভেবেছিলাম প্রথমে বাইরেই বসবো, বাট বাইরে খুব মশা খাচ্ছিলো, ওই কারণে ভেতরে চলে এলাম। তো দিদি এখানে একটা কোল্ড ড্রিঙ্কস অর্ডার করলো, আমরা বসে বসে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিলাম। তো তারপর দিদি বললো কী কী অর্ডার দেবে। অর্ডার দেওয়া হয়ে গেছিলো আমাদের। তারপরে আমরা এখানে বসে বসে কোল্ড ড্রিঙ্কসটা খেয়ে একটু সময় কাটালাম। তারপর দিদিকে বললাম চ একটু বাইরে গিয়ে এটার ভিডিওটা তুলি বাইরে। তো এই দেখো, দেখতে লাগছে একটা স্কুল টাইপের, বাট না, এটা একটা রেস্টুরেন্ট, খুবই ভালো রেস্টুরেন্ট। আর এখানে কম প্রাইসে এত সুন্দর খাবারের টেস্ট, তোমাদেরকে কি বলবো গাইস, তোমরা না আসলে একদম বিশ্বাস করবে না যে এটা এত সুন্দর। এটা নিউ টাউনের দিকে কোথাও একটা হবে, কারণ আমি তো কখনো আসিনি, আর আমি এটা সঠিক জানি না। আর যেহেতু দিদি আমাকে নিয়ে এসছে, দিদি এখানে আগে একবার এসেছিলো, আর খুব খাবারের টেস্ট বলে দিদি আমাকে এখানেই নিয়ে এসেছে। যেহেতু আমি বলেছিলাম কাছাকাছি কোথাও যাব, কারণ আমি মেয়েকে রেখে এসেছিলাম, ওই কারণে আমি বলেছিলাম 1 ঘন্টা তোকে টাইম দিচ্ছি, 1 ঘন্টার মধ্যে আমাকে যেখানে নিয়ে গিয়ে খাওয়াতে পারিস খাওয়া। তাও ও বলেছিলো ঠিক আছে চ। বাট 1 ঘন্টা কিন্তু হয়নি গাইস, গাড়ির জন্য 3 ঘন্টা লেগে গেছিলো। দেখো, এই জায়গাটা মনে হচ্ছে পাহাড় টাইপের, বাট না, এটা পাহাড় টাইপের না। আমার একটা ফ্রেন্ড ফোন করেছিল এই টাইমে, তো ওকে যখন আমি ভিডিওটা দেখাচ্ছিলাম, ও বলছিল যে কোন পাহাড়ে গেছিস তোরা। বাট যাই হোক গে, আমরা তো এসেছি খেতে। আর এটা হচ্ছে মাটিটা শুকিয়ে গেছে বলে এটাকে একটু পাহাড় টাইপের লাগছে। তো যাই হোক গে, এখানটায় দেখতেই পাচ্ছ তোমরা। আর গে, এখানটায় এত সুন্দর একটা মাছের একাডেমি আছে। তো দেখো, তোমাদেরকে দেখাচ্ছি, আমি এই যে যাচ্ছি, মানে এত কালারফুল, এত সুন্দর, আর এত বড় বড়, তোমাদেরকে গাইস কি বলবো। এই দেখো, তো এই জিনিসটা খুবই খুবই ভালো লেগেছে আমার ওখানে, যে এত সুন্দর মাছগুলো আর মাছের কালারগুলো এত সুন্দর। ও, আর একটা তো বলতে ভুলেই গেছি, এখানটায় নাকি মাছ প্রচুর ফেমাস, মানে মাছের বেশিরভাগ, মাংসর থেকে মাছের আইটেম প্রচুর পরিমাণে রয়েছে। এরা বেশিরভাগ মাছের নানা রকম আইটেম করে। তো চলো, আমরা এখানে খাবার অর্ডার দিয়েছিলাম, খাবারটা চলে এসেছে। আমার দিদি একটা ফিশ ফিঙ্গার অর্ডার দিয়েছিল, ওর জন্য, ও আদার্স কিছু আর খায়নি। আর আমার জন্য চিংড়ি মাছের মালাইকারি করেছে। আর গিয়ে মাছের মাথা দিয়ে মুগ ডাল আর ফ্রাইড রাইস। হ্যাঁ, এবার তোমরা বলবে চিংড়ি মাছের মালাইকারি দিয়ে আর মুগ ডাল দিয়ে কে ফ্রাইড রাইস খায়। অ্যাকচুয়ালি ঘটনাটা হয়েছিল, আমি করেছিলাম রাইস, কিন্তু প্রথমে রাইস করার পর ডিসাইড হলো যে আমরা ফ্রাইড রাইস খাবো। তো ফ্রাইড রাইস আর চিকেন তো করেই ছিলাম, বাট চিংড়ি মাছের মালাইকারি আর ডালটা করেছিলাম। মালাইকারিটা তাও শুধু শুধু খাওয়া যায়, বাট ডালটা আমরা ক্যান্সেল করতে ভুলে গেছিলাম, তাই ডালটাও নিয়ে নিয়েছি। বাট হ্যাঁ, ডালটা খাইনি, ডালটা আমরা পার্সেল করে নিয়ে চলে এসেছিলাম। তো যাই হোক, এখানে তোমাদেরকে মেনু কার্ডটা দেখিয়ে দিলাম। দেখো, এখানে অনেক কম প্রাইসে আছে। তো আমাদের খাওয়া দাওয়া অলরেডি ডান হয়ে গেছে, আর আমরা ডালটাকে আর
চিংড়ি মাছের কারিটাকে প্যাকিং করে নিয়েছি। তো আমরা আবার গাড়িতে উঠে গেলাম। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো চলো আজকের মতন বাই বাই।